Hello everyone, Assalamu alaikum. This is Mehrunisa and welcome back to my YouTube channel. So guys, কেমন আছেন? I hope ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। So guys, আজকে আমি কিভাবে মূলা শাক রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো for the first time আমি মূলা শাক ভাজি করব। মূলা শাক ভাজি করতে এখানে কি কি লাগবে সেটাও কেটে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কুচি সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচ কুচিটা একটু লাল লাল কালার হয়ে আসলে আগে থেকে কাটা রসুন কুচিগুলো এখানে অ্যাড করে দিব। রসুন কুচিটাও দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করে দুইটাই ব্রাউন কালার করে নিব। এখন আমি আগে থেকে কাটা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিব। মরিচ কুচিগুলো এখন অ্যাড করে দিলাম। এখন সব কিছুই নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তারপর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। যেহেতু শাক এজন্য আগের থেকে একটু অল্প করে লবণ দিব, পরে চেখে যদি লাগে তাহলে আবার দিব। এজন্য আমি অল্প করে লবণ অ্যাড করে দিলাম। তো সব কিছু এখন আমি 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নেব। পাঁচ থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আগের থেকে মূলা শাকগুলো কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেইগুলো আমি এখন পেঁয়াজ মরিচের মধ্যে অ্যাড করে দিব। তো এখন আমি ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিব। শাকটা এখন উনি অল্পটুক হয়ে যাবে। তো এখন আমি 5 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আবারও চলে আসছি এভাবে নাড়াচাড়া করে দেওয়ার জন্য। তো এখন আমি চেখে দেখলাম লবণ একটু কম হয়েছে। তো এখন আমি আবার পরিমাণ মতো আরেকটু দিয়ে দিলাম। আমি বারবার এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর আমার শাক রান্নাটা প্রায় শেষের দিকে। তো ফাইনালি আমার মূলা শাক ভাজি করা শেষ। তো ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।